হ্যালো, গুড আফটারনুন। কি সুন্দর মেঘ করেছে আকাশটা, দেখো দারুণ দারুণ, মনটা জুড়িয়ে যাচ্ছে। এখন জোর বৃষ্টি আসবে, আমার গাছগুলো জল পাবে, প্রাণ খুঁজে পাবে, এইটাই দেখে আমার মনটা আনন্দে ভরে উঠছে। দেখো কি সুন্দর মেঘ করেছে, দেখো দারুণ। ঠিক আছে, দেখো আকাশে মেঘের খেলা হচ্ছে, দারুণ লাগে। আমার কাছে তো মনটা খুব ভরে উঠছে। জানি না তোমাদের কার কেমন লাগছে, একটু কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগছে, এরকম আকাশে মেঘ থাকলে, এরকম ঝড় উঠলে, একটু হালকা বৃষ্টি হলে আমার প্রাণটা জুড়ে যায়, মানে কত ভালো লাগে। দেখি এখন গেলে, এখনও স্টেশনে গেলে ভিজে যেতাম, ওই পড়ে গেল তখন নিচে রাখছে। দেখেছো, সব থেকে আনন্দ হচ্ছে আমার ফুল গাছগুলো সব জল পাবে। দেখো এই যে জল পাবে, তুমি ছাদে নিয়ে যেও। দেখেছো, এইটাই সব থেকে আনন্দ লাগছে আমার। দেখেছো ফুল গাছগুলো, দেখো আকাশটা কি সুন্দর সুন্দর, মেঘে মেঘে ছয় ছয় লাভ, দারুণ। দেখ আর একটা তোর, ওই তো ভিডিও করছি, আর একটা তোর তুলছি, এখনো ভিডিও কমপ্লিট হয়নি। দেখো ওই গেটের ধরে যা না, গেটের ধরে তুলগুলো আর ভালো। তুই যা, তুই তাড়াতাড়ি কাজ কর, বৃষ্টি আসছে তার আগে বাড়ি দেবো। বৃষ্টিতে ভেজেও অসুস্থ, যা করো, কামাই করলে চলবে না, কামাই করে পারবো না। দেখো কি সুন্দর ফুল গাছের পাতাগুলো দুলছে, দেখো কি দারুণ। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুব মন টেনে নেয়, যেন মনের ভিতরে ভালো লাগে। কোথাও নদী হলে মনে হয় সেখানে চলে যাই, দেখতে যাই। কোথাও দারুণ দারুণ পাহাড় পাহাড় ভালো লাগে, কিন্তু কোথাও যাই না, বাড়ি থেকে তো বেরোনোই হয় না। একটু ভাবলাম এইবার একটু স্টেশনে যাবো কাজ মেটাতে, বললো না এখন যেতে হবে না, গরম লাগবে, রোদ পড়ছে, রোদ উঠেছে। ব্যাস যেতে পারলাম না, গেলাম না। বিকালবেলা যাব, বিকাল আমার একা ছাড়বে না, কত জ্বালা কত জ্বালা আমার। একা একা বেরোনোটাও আমার হবে না, বেরোতে পারি না নাকি এখনো পর্যন্ত। শুনলে হাসি পায়, বুঝলে একা ছাড়ে না, তো না ছাড়তে ওদের ভয় হয়ে গেছে, আমি মনে হয় একা চলতে পারবো না। আমার ফুল গাছগুলো কি সুন্দর হেলে দুলে যাচ্ছে, দেখো গাছে ফুল ছিল, বাবা নিয়ে এসে নিয়ে গেছে। দেখো এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখেছো, ছোট ছোট টগর ফুল, থোকা থোকা টগর ফুল, দেখো সাদা ফুল উঠেছে। সাদা ফুলগুলো তুলছে, দেখেছো কি সুন্দর হয়েছে, দেখো। দেখো তোমরা, মেঘগুলো দারুণ দারুণ আকাশটা ছুঁয়ে আছে, আর আকাশে গুম গুম করে আওয়াজ হচ্ছে, দেখো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমরা তো দেখো, যখন বৃষ্টি হবে তখন আবার একটা ভিডিও তোলার চেষ্টা করবো, ভিডিও করার চেষ্টা করবো। এবার রাস্তার লোকেরা তাড়াতাড়ি যে যার বাড়ি যাওয়ার জন্য জোর স্পিডে গাড়ি চালাচ্ছে, কে কোথায় কাকে ধাক্কা দেবে, কে কোথায় কারে ঘা দেবে, ঠিক নেই, হিসাব নেই। বিশাল, ওই যে আমার ওই রিনা চেঁচাচ্ছে, এই শুনতে পারে না, কাকিমার কাছে কি বলতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এই জোরে বেরিয়ে আসছে, শুনেছো ফ্রেন্ড, শুনেছো আওয়াজটা, শোনো। ওই তো ওই পুকুর পাড়ের দিকে আওয়াজ হচ্ছে। দেখো জোরে ঝড় না বৃষ্টি চেপে আসছে, শব্দ হচ্ছে, শুনেছো? ওইটা বন্ধ করতে। কোনটা, এসি? না, এসিটা তারপরে ওই লাইটটা, লাইট অফ করে দাঁড়া, কারেন্টে যায় কিন্তু ওইদিকে লাইটটা বন্ধ শব্দটা মিলে গেল। যাচ্ছি দাঁড়া, তুই কর না, তোর কাছ থেকে তুই তাড়াতাড়ি কর। এই যে মামুনি ব্লাউজ, এই দুটো প্যান্ট। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। ঠিক আছে, আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে, জ্যোতির্ময়ী সরকার, এই জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময়ীর ব্লগ, একটু দেখো প্লিজ, একটু দেখো, দারুণ দারুণ ভিডিও আছে, কমেডি, হেভি সুন্দর সুন্দর ভিডিও। ভালো থেকো তোমরা, দেখতে থাকো। এই মামুনি প্যান্টটা নিয়ে, হ্যালো বন্ধুরা, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। বৃষ্টিতে মনটা ভরেই গেল, একদম প্রাণ মন সব শান্ত হয়ে গেল। কেন বলো তো, আরও আমার এই গাছগুলো জল পেয়েছে, দেখো এদের কি অবস্থা হয়েছিল গরমে। আর আমার হাজব্যান্ডের তো সময় নেই, তার স্কুলে অডিট, এই নিয়ে নানা কাজে সে ব্যস্ত। যাই এখন মর্নিং স্কুল হচ্ছে, সব মানে সারাক্ষণ সে ব্যস্তই থাকে বলতে পারে। আমার ফুল গাছগুলো দেখার মানুষই নেই, কত সুন্দর ফুল ফুটছে, কুড়ি ভরে ভরা গাছগুলোতে। যার জন্য শুধু চাইছিলাম কবে বৃষ্টি হবে। যাই হোক, আমার আশা পূর্ণ হলো, অবশেষে বৃষ্টি আসলো। পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল, আর সকালেও এসি চালিয়েছি জানো, গরমে।
ভাবলাম একটু স্টেশনে যাবো, কিন্তু গরমে বেরোয়নি। ভাগ্যিস বেরোয়নি, তাহলে তো ভিজে যেতাম। এখন আস্তে আস্তে তো ভিজে যেতাম। ইচ্ছা করছে, মনে হচ্ছে যে নিচে নেমে যাই, জলে ভিজিয়ে আর একটা ভিডিও দিই, কিন্তু দেওয়ার উপায় নেই। দিলেই তো জ্বর আসবে, শরীর খারাপ করবে, তখন আমাকে সামলাবে কে বলো? আমার একটু শরীর খারাপ হলে আমার বরের মাথা খারাপ হয়ে যায়, তখন তার রাগ মেজাজ সব ভরে যায়। আমার কিছু হলেই হবে না, বুঝেছো? দেখো, আর বলে গেছে একটু বাইরে গেছে, বলে গেছে খেয়ে নিও খেয়ে নিও, তাড়াতাড়ি করে খেয়ে নিও, টাইম হয়ে যাচ্ছে, খেয়ে নাও খেয়ে নাও, বক বক করতে করতে গেছে। আর সারাক্ষণ মেয়ে আর মেয়ের বাবা আমার পিছন লেগে থাকে, খেয়ে নাও খেয়ে নাও, বিশ্রাম করো। বলো, তাহলে আমি কী করে তোমাদের সঙ্গে গল্প করি, তোমাদের সঙ্গে ভিডিও দিই? বলো তো, যদি আমি এত ঘুমাই। দেখেছো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, রাস্তায় দেখো কত লোক দৌড়দৌড়ি করছে। দেখো দেখো সবাই মাথায় প্লাস্টিক, দেখো মাথায় প্লাস্টিক দিয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, যে যার কাজে ব্যস্ত সবাই। আমার মেয়েটাও কলেজে গেছে, ভিজে ভিজে আসবে, একটা করে শাড়ি বের করবে আর ভিজে ভিজে নিয়ে আসবে শাড়িগুলো। আর নাও মা সামলাও, সব সাধারণ থাকবে। ওর আর কি। দেখো লোকের রাস্তাতে কত লোক যাচ্ছে, দেখেছো? আজকে রান্নার ভিডিও দিইনি, আর প্রতিদিন আমি রান্না করি যা তাই ভিডিও দিয়ে দেবো। আজকে মাছের ডিম ভাজলাম, ভিডিওগুলো দিইনি। আজকেও মাছের ডিম ছিল, কাতলা মাছ ছিল, মাংস ছিল, আমি ভিডিও দিইনি, তখন লাইভ করছিলাম। হঠাৎ করে আকাশে মেঘ করে উঠলো, কী সুন্দর আকাশে মেঘ করে উঠেছে, মনটা নেচে উঠলো। ভাবলাম তোমাদের একটা ভিডিও দিলাম, দেখতে দেখতে বৃষ্টি এসে গেলো, বৃষ্টি জল পুরো উঠোন দিয়ে রাস্তা দিয়ে ভিজে গেছে। দেখো কি দারুণ লাগে, বর্ষাকাল এসে গেল। আর বর্ষার সময় কি সমস্যা, চারিদিকে কেন্ন পোকা, ওরে বাবা রে বাবা, আমার ভীষণ পোকা দেখলে ঘেন্না লাগে। কেন্ন দেখলে তো আমি নেই, যদি কোনো সময় ভাবি যদি আমার গাড়িটা কেমনি উঠেছে, আমি নেই, হাত ফেল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সামনে বড় বড় ভিডিও দিই না, তোমরা আমার পেজগুলো ভিডিওগুলোতে দেখো, কমেন্ট করো, একটু শেয়ার করো ফ্রেন্ডদের ভিতর। আমার হচ্ছে ইউটিউবের দুটো চ্যানেল আছে, জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ, একটু দেখো। আর ফেসবুকে 3টি পেজ, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ, একটু দেখো। রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, বাই।